ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছিল নতুন ভবনে, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি, কারণ স্কুলের 3 তলা ভবনে এখন পুলিশ ক্যাম্প। ফলে শিক্ষার্থীরা আবারও ক্লাস করছে সেই ঝুঁকিপূর্ণ ভবনে। এমন দৃশ্য ভোলার মনপুরা উপজেলার চর নিজাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রশাসন বলছে, স্থানীয়দের নিরাপত্তা বিবেচনায় স্কুল ভবনে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আদিল হোসেন তপুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা ছোট্ট জনপদ চর নিজাম। এখানকার শিশুদের লেখাপড়ার জন্য 1986 সালে প্রতিষ্ঠা করা হয় এই প্রাথমিক বিদ্যালয়। তবে পুরনো ভবনে পাঠদান ব্যাহত হয় বলে গত বছর বিশ্ব ব্যাংকের অর্থায়নে 4 কোটি টাকা ব্যয়ে 3 তলা ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু নতুন ভবন হলেও এখানে ক্লাস করার সুযোগ পাচ্ছে না শিক্ষার্থীরা, কারণ নির্মাণের পরপরই গত বছরের 15 ডিসেম্বর ভবনটিতে স্থাপন করা হয় পুলিশ ক্যাম্প। স্যার আর ওসি সাহেব এসে আমাদের রিকোয়েস্ট করার পরে আমরা আমাদের বাচ্চা আবার পুরান ভবনে নিয়ে আসছি। আমাদের এই স্কুলে পড়তে ভয় করে, আমরা এই স্কুলে পড়লে দালান ভাঙে আমাদের গায়ের পড়বে। সবসময় আমরা টেনশন করি যে ছেলে মেয়ে স্কুলে গেল কি অবস্থা, স্কুল তো বেতাল অবস্থা হয়ে রয়েছে। স্কুলের পুরনো ভবনের ছাদে ফাটল ধরেছে, পিলারগুলো দুর্বল, যে কোনো সময় ভেঙে পড়ে হতাহতের আশঙ্কাও রয়েছে। আমাদের যে 2টা পুরাতন ভবন আছে, এই ভবনে বাচ্চাদেরকে ক্লাস করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব প্রায় খান দিয়ে ফাটল ধরেছে এবং নিচের পিলারগুলি ফাটল ধরে ভেঙে গেছে। স্কুলের নতুন ভবনে ক্যাম্প স্থাপন করায় স্বস্তিতে নেই পুলিশ সদস্যরাও। ক্যাম্প ইনচার্জ বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন থেকে এখানে এলেও সমস্যা রয়েই গেছে। আর মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চর নিজামের মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় ক্যাম্পটি বিদ্যালয়ের নতুন ভবনে স্থাপন করা হয়েছে, তবে তা দ্রুতই সরিয়ে নেওয়া হবে। গুরুগরা ডাকাডাকি করে আমাদের ঠিকঠাক মতো আমাদের কাজ করতে সমস্যা হয়, তাই নতুন স্থায়ী ক্যাম্পের জন্য নতুন একটা বিল্ডিং করলে ভালো হয়। অস্থায়ী ভিত্তিতে উঠিয়েছিলাম, তো আসলে বাচ্চাদের পড়ালেখার স্বার্থে আমরা খুব শিগগিরই পুলিশ ক্যাম্পটি অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা নিব। 15 বছর আগে চর নিজামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন হলেও এখনও স্থায়ী কোনো ভবন হয়নি। তাই দ্রুত পুলিশ ক্যাম্প কোনো স্থায়ী জায়গায় নিয়ে স্কুল ভবনটি শিক্ষার্থীদের জন্য ছেড়ে দেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।